তৃণমূল হিংসার রাজনীতিতে বিশ্বাসী, বললেন অর্জুন সিং। নির্বাচন মিটতেই বুধবার সন্ধ্যায় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মোহনপুর পঞ্চায়েতের কুন্ডুবাড়ি মোড়ে বিজেপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই নির্বাচনী কার্যালয় পরিদর্শনে যান নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল করের পুত্র সন্দীপ করের ইন্ধনে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপির তরফে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচনী কার্যালয় পরিদর্শনে গিয়ে নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, তৃণমূল হিংসার রাজনীতিতে বিশ্বাসী। তিনি জানান, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তা সত্ত্বেও ভোট মিটতেই ওরা ফাঁকা কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। তার দাবি, পঞ্চায়েত প্রধান নির্মল করের পুত্র সন্দীপ করের ইন্ধনে ভাঙচুর করা হয়েছে। বিশ্বাস করে তৃণমূল হত্যা রাজনীতিতে বিশ্বাস করে, তৃণমূল হিংসা রাজনীতিতে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি এই অফিসটা ইলেকশন অফিস ছিল। এমন এখানে কি হয়েছে, এখানে কোনো একটা মানে পুতুলের খেলনাও হয়নি। কালকে একদম সুষ্ঠুভাবে ইলেকশন হয়েছে, তার মধ্যে এটা এসে ভেঙে যাওয়া। আর কারা ভাঙলো কেউ কেউ দেখলো না, কেউ ছিল না, যেহেতু অফিসে তো কোনো কাজ ছিল না। কালকে তো বুথে বুথে লোক বসেছে। কিন্তু তৃণমূল যা শিখিয়ে দিয়েছে, এখন এটা এটা নিয়ে আমাদের খুব চিন্তা ভাবনা ব্যাপার আছে। কেন এরা ভাঙলো, কি কারণে ভাঙলো? এখানে কুলার ছিল, চেয়ার কুর্সি ছিল, সবটাই ভেঙে দিয়েছে। আগেই ভালো আগুন ধরায়নি, নাহলে আশেপাশে আরো ক্ষতি হয়েছে। দেখুন, আমার যতটুকু ধারণা এই কি কর আছে ওরই ছেলেদের করিয়েছে। আর নির্মল করের ছেলে এটা কাজ হতে পারে, সন্দীপ কর। ও একটু মদ ফদ খায় বেশি। ও খাওয়ার পরে আমি দেখেছি ফেস্টুন ছিঁড়তে খুব ভালোবাসে। ওই রাস্তায় ফেস্টুন লাগানো আছে, সে ছিঁড়ে দেয়। আপনাদের? হ্যাঁ, আমাদের ঝান্ডা লাগানো থাকে, ফেলে দেয়। খবর পেয়ে যাবো, আজ থেকে একটু আমরা খবর নিচ্ছি। ওর নামে আমরা এফআইআর করবো। করেছে খোকন, নির্মল করের ছেলেটাই এটা করতে পারে বা করাতে পারে, দুটোর মধ্যে এটাই হবে। প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থীর বক্তব্য, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে প্রধান ও তার পুত্রকে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে। তার অভিযোগ, তৃণমূল ক্রিমিনাল রাজনীতিতে বিশ্বাসী, অথচ বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে ক্রাইম অনেক কমে গেছে। বদলা নেওয়ার এটা ব্যাপার নেই, কিন্তু মানুষই তাদের প্রত্যাখ্যান করে দেবে। রাজনীতি জীবন, এদের সন্ন্যাস নিতে হবে। রাজনীতি আর এরা করতে পারবে না। কিন্তু বিজেপি যেখানে যায় সেখানে এই হিংসা রাজনীতি থেকে, ওই বা ক্রাইম রাজনীতি থেকে যে স্টেটকে মুক্ত করে দেয়। আপনি দেখুন, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, সব জায়গায় ওই ক্রাইম লেভেলটা কমে যায়। এখানে এদের তো ক্রিমিনাল ক্রাইম ছাড়া তো কিছু নেই। এই জন্য মনে হচ্ছে এই এরাই করিয়েছে। আর এদের এদেরকে আমরা রাজনৈতিক ভাবে, আইন দিক থেকেও আমরা এদের এগেনস্টে আমরা। প্রসঙ্গত, নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় তৃণমূল বিজেপির গোষ্ঠীকন্দলকেই দায়ী করেছে। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, একটা সময় নির্মল কর নিজেই গোষ্ঠীকন্দলের শিকার হয়ে জেলে গিয়েছিলেন। তখন তাকে তিনি জেল থেকে মুক্ত করেছিলেন। চলুন, উনি যদি এটাই বলে, তো উনার গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে উনি জেল গেছিলেন, ছাড়িয়েছিলেন তখন আমি। নির্মল কর গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছিলেন, উনি জেল খেটেছিলেন। তখন তার বউ বাচ্চারা সব কান্নাকাটি করছিল, তখন আমি জেল থেকে নির্মল করকে ছাড়িয়েছিলাম। তাহলে ওরকমই উনি ভাবছেন, আমাদের তো গোষ্ঠী হওয়ার তো কিছু নেই। বিজেপি নির্বাচনী কার্যালয় ভাঙচুর নিয়ে মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলে, নিজেদের নির্বাচনী কার্যালয় নিজেরাই ভেঙে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে, অথবা ওদের গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা ঘটতে পারে। যে আমার অফিস আমি ভেঙে, আমি 4টে চেয়ার ভেঙে নিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ দিয়ে এইটাকে মাইলেজ নিই, এটা তো হতে পারে? ওরা নিজেরা ভেঙে নিজেরা মাইলেজ নেবার জন্য এইটা করতে পারে। আর নতুবা কোনো মাতাল টাতাল করেছে? একজন পঞ্চায়েত প্রধান, হ্যাঁ, আপনি কি এটাকে কাম্য বলে মনে করেন? কখনো না। রাজনৈতিক দলের যদি বিরোধী শক্তি না থাকে,
কোনো দলের বিরুদ্ধে, যে শাসক দল তার বিরুদ্ধে যদি শক্তি না থাকে, তাহলে সেই রাজনৈতিক দলের, সেই সরকারের পাহারাদার কে হবে? ওরা যদি ওদের সঙ্গে গন্ডগোল করার ইচ্ছে থাকতো, সর্বসাকুল্যে সারা মোহনপুরের 46টা বুথে 46 জনকে এনে দাঁড় করিয়ে দেখা, যারা রেগুলার পার্টিটা করে, রেগুলার পার্টিটা সারা বছর করে, মানুষের বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়ায়, এরকম 46টা ছেলে দেখাতে পারবে না। ওদের এখানে যারা পুরনো দল গড়ে, তারা ওদের পাশে ছিল কালকে ভোটে। যারা পুরনো বিজেপি পার্টিটা করে, তারা কালকে ময়দানে ছিল না কেউ। কে সোনার এ করে, কে এ করে, এরা বিজেপি, এটা ওরা বলে বেড়ায় বিশ্বের সর্ববৃহৎ দল। পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা নেই।